রাজনৈতিক কর্মী মফিজুর রহমান রিপন, আমি আপনাদের একটু অনুরোধ করব 5টা মিনিট প্লিজ। এখানে উপস্থিত আপনারা যদি কথা বলেন তাদের কথা বলতে পারেন। যাকে নিয়ে আমি অত্যন্ত গর্ববোধ করি, আজ থেকে 18 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস ছিল। আর আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ছিল। আমি কোন একটা পারিবারিক কাজে চাপাইতে ছিলাম। হারুন রশিদ সেদিন আমাকে উপস্থিত দেখে একটি কর্মসূচির আয়োজন করেছিলেন হাই স্কুল মাঠে। সকাল 11টায় স্কুল বন্ধ ছিল। এই সাহসী যোদ্ধা আন্দোলন সংগ্রামে যাকে পেয়েছি, সেদিন দেখেছি চাঁপাইর হাই স্কুলের চারিপাশে মাঠে যুবলীগ ছাত্রলীগ আক্রমণ করার জন্য যে প্রস্তুতি, সেদিনে দেখেছিলাম হারুন রশিদ এবং পাপিয়ার সেই সংগ্রামী দুজন দাঁড়িয়ে ছিল দুই পাশে। আমার সামনে ছিল প্রায় 1002 জনতা। আজকে তাই কথাটি এই জন্য মনে করলাম, ছোট ভাই হারুন রশিদের সাথে পার্লামেন্টে একসাথে বসে বিগত সরকারের আমলের কথাগুলো তুলে ধরতে পেরেছি। পারিবারিকভাবে অত্যন্ত সফল একটি পরিবার। তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। আমরা এটাকে অভিনন্দন জানাই, নতুন দল হোক, অসুবিধা নাই। কিন্তু যদি সরকারি ছত্র চাই, তারা যদি রাজনৈতিক দল করতে চায়, এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে, 111 বলেন, এরশাদের সময় বলেন, যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে, এর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। সুতরাং সরকারকে বলবো যে সরকার, আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না। আজকে এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোন সন্দেহ আছে? গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ঠিক না বেঠিক বলছি ভাইয়ের আমার? বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। প্রশাসন, আইন প্রজ্ঞারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে, দেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই? আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই? যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? বসে আছে, তারা বুঝে রাজনীতি কিভাবে করতে হবে, কিভাবে দেশ পরিচালনা করবে, তাদের ব্যাপার বিএনপি যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের উপরে এই বাংলাদেশ চলবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।